ঝিনাইদহের এমপি আজিম হত্যা মামলা নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে কলকাতা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বারাসাত জেলা আদালতের আইনজীবী আসলামুজ্জামান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার সঙ্গে। জনাব আসলামুজ্জামান, আপনাকে স্বাগত জানাই। এমপি আজিম খুন হয়েছেন এর কোনো অকাট্য প্রমাণ পশ্চিমবঙ্গ জোগাড় করতে পেরেছে কিনা? দেখুন, আজিম যে এমপি যে মার্ডারটা হয়েছিল, এই মার্ডারটা অ্যাকচুয়ালি যেটা সঞ্জীবা গার্ডেনে সংগঠিত হয়েছিল। এই মার্ডারটা প্রথমে যে কসাই জিয়াদ হাওলাদারকে অ্যারেস্ট করার পরে ও সুদূর বোম্বে থেকে এসেছিল এবং উইদাউট এনি পাসপোর্ট অর ভ্যালিড ডকুমেন্টস ও বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিল এবং কসাইয়ের কাজ করতো বোম্বাইতে। কিছু এই যে সিয়াম এছাড়াও অন্যান্য আরো মোট 5 জন আসামি আছে, তারা ওকে কন্ট্যাক্ট করে ডেকে নিয়ে এসে সরাসরি ওকে একটা অফার করে, 5 লক্ষ টাকার একটা অফার করে এবং বলে যে একটা কাজ করতে হবে। সুতরাং জিয়াদ হাওলাদার সেই লোভের বশবর্তী হয়েছে। 5 লক্ষ টাকার বিনিময়ে সে কলকাতায় সঞ্জীবা গার্ডেনে আসে এবং ওদের কথা মোতাবেক ও জিয়াদ হাওলাদার কি করেছে, নিজ একেবারে টুকরো টুকরো করে ওখানে এমপি কে নৃশংসভাবে হত্যা করেছে। এই গল্পগুলো আমরা শুনেছি, এই তথ্যগুলো আমরা জেনেছি, কিন্তু এগুলি কি এখনো প্রমাণিত হয়েছে বা অকাট্য কোনো প্রমাণ পেয়েছেন কিনা? যেমন এমপি আজিম যে হত্যা হয়েছে, ডিএনএ পরীক্ষার জন্য তার মেয়েকেও ডাকা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তার যে ফরেনসিক রিপোর্ট বা কোনো রক্ত অথবা কোনো আলামতের মাধ্যমে কি প্রমাণ হয়েছে তিনি মারা গেছেন? হাওলাদারের সূত্র ধরে সিয়ামকে যখন অ্যারেস্ট করা হয় এবং 14 দিনের যখন সিআইডি হেফাজতে নেওয়া হয়, সেই সময় শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, যেমন হাত, কিছু বুকের পাঁজর এবং একটা পা বাগজোলা খাল থেকে পাওয়া গেছে এবং সেটা ফরেনসিকে পাঠানো হয়েছে। ফরেনসিক থেকে সেটা রিপোর্ট আসবে, খুব এফএসএল থেকে ইমিডিয়েটলি রিপোর্ট আসবে এবং এটা একেবারে ধরে নেওয়া হচ্ছে এটা এমপি বডি। আচ্ছা, আরেকটি বিষয় একটু জানতে চাই যে হত্যা মামলায় কতজন আসামি গ্রেপ্তার রয়েছেন এবং তাদের বিরুদ্ধে কি কি অভিযোগ আছে এবং বিচার প্রক্রিয়া কত দূরে গিয়েছে? দেখুন, এই হত্যা মামলার টোটাল ফর্মাল এফআইআর মোট 7 জন আসামির নাম আছে। তার মধ্যে 2 জনকে এই পর্যন্ত সিআইডি অ্যারেস্ট করতে পেরেছে। একজন হচ্ছে জিয়াদ হাওলাদার আর একজন হচ্ছে মোহাম্মদ সিয়াম। এদের 2 জনকে গ্রেপ্তার করতে পেরেছে সিআইডি, আর বাকিগুলো এখনো পলাতক। পুলিশ তাদের সন্ধান করছে। আর যেটা কেসের ডেভেলপমেন্ট বলতে, এই মুহূর্তে তারা জেল হেফাজতে আছে এবং আগামী 5/7/2024 তাদের নেক্সট ডেট আছে ফর প্রোডাকশন অ্যান্ড অ্যাপিয়ারেন্স অ্যান্ড প্রোডাকশন। বাংলাদেশে ঢাকার ডিবি 2 জন আসামিকে গ্রেপ্তার করেছে। তার একজন হচ্ছে ফয়সাল এবং আরেকজন মুস্তাফিজ। এই 2 জন যাদের গ্রেপ্তার করা হয়েছে, হত্যার পর তারা ভারত থেকে পালিয়ে এসেছে। তাহলে হত্যা মামলায় তাদেরকে পশ্চিমবঙ্গে কি প্রয়োজন হবে? যদি আমাদের সিআইডি তদন্তকারী সংস্থা মনে করে যে এই হত্যা মামলায় যে ফর্মাল এফআইআর ওদের নাম থেকে থাকে, তাহলে এই কেস কারেকশনে ওদের অবশ্যই লাগবে এবং তাদেরকে সেই প্রসিডিওর মেনটেন করে, আমাদের যেহেতু 2 দেশের মধ্যে একটা বন্দি বিনিময় চুক্তিপত্র আছে, সেই চুক্তি মোতাবেক আমরা নিয়ে আসতে পারি। জনাব আসলামুজ্জামান, একটি বিষয় একটু জানতে চাই যে এই যে চাঞ্চল্যকর হত্যা মামলা, যে নৃশংসভাবে হত্যার বর্ণনা আপনি দিলেন, এরকম ঘটনা কি এর আগে আপনার দৃষ্টিতে কখনো এসেছে কিনা? দেখুন, একটা জিনিস হচ্ছে, আমার বিগত 26 বছর প্র্যাকটিস করছি এবং ব্যাপারটা হচ্ছে আমি সরকারি আইনজীবী হয়ে বলছি, এই ধরনের হিনিয়াস অফেন্স, এইরকম নৃশংস হত্যা আজ পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের ইতিহাসে বিরল। এই ঘটনাটা আপনি বিরল থেকে বিরলতম বলতে পারেন এরকম। জনাব আসলামুজ্জামান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।